শিক্ষার্থী, আমরা ইজি এডুকেশন হাউসের পক্ষ থেকে তোমাদের আবারও শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমিও বরাবরের মতোই আজকেও তোমাদের বীজগণিতীয় রাশিমালার অর্থাৎ সাধারণ গণিতের 11তম অধ্যায়ে যাকে বলা হয় অনুপাত ও সমানুপাত নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এখানে কিছু নিয়ম কানুন রয়েছে, কিছু বেসিক নলেজ রয়েছে, এগুলা আমি তোমাদেরকে বলবো, এগুলা সম্পর্কে আজকে তোমাদের বলবো। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো। এখানে দেখো আমাদের এখানে অধ্যায় 11তম অধ্যায় যেটা রয়েছে, 11তম অধ্যায় যেটা সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। প্রিয় শিক্ষার্থী, অনুপাত ও সমানুপাতে আমরা আগে জানবো যে অনুপাতটা কি ও সমানুপাতটা কি। একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। অনুপাত হচ্ছে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করাকে অনুপাত বলে। অর্থাৎ সমজাতীয় মানে একই জাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করাকে অনুপাত বলে। যেমন এখানে দেখো এ অনুপাত বি, এটা একটা অনুপাত। এরপর হচ্ছে যদি চারটি রাশির এইরূপ হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতে সমান হয়, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় রাশি গুণ করলে আর তৃতীয় ও চতুর্থ রাশি গুণ করলে যদি ওইগুলো সমান হয়, তাহলে তাকে আমরা কি বলবো, ওই চারটি রাশি নিয়ে একটি সমানুপাত উৎপন্ন হয়। ক্রমিক সমানুপাত নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটু লক্ষ্য করো, আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতি কি, যোজন বিয়োজন কি, একান্তরকরণ, ব্যস্তকরণ, এগুলো আমাদেরকে জানতে হবে। এই অঙ্কগুলো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো বিশেষ করে এগুলা নিয়ে আমাদের আলোচনার বিষয়। একটু খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে বলছে ক্রমিক সমানুপাতি, একটু লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে। একটু খেয়াল করো, আমাদের এখানে বলছে ক্রমিক সমানুপাতি হচ্ছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, এ অনুপাত বি সমান বি অনুপাত সি। একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। এ অনুপাত বি, এ উপরে আমরা লিখেছি, বি নিচে সমান বি উপরে সি নিচে, অর্থাৎ প্রথম রাশিটা উপরে হবে, দ্বিতীয় রাশিটা নিচে হবে, প্রথম রাশিটা উপরে হবে, দ্বিতীয় রাশিটা নিচে হবে। আবার তুমি যখন বি দিয়ে বি গুণ করবে বি স্কয়ার হবে, আর এ দিয়ে সি গুণ করলে এ সি হবে, অর্থাৎ বজ্র গুণন করলে কোনা কোনা গুণ করার পরে। তোমরা একটু লক্ষ্য করো, যদি কোন অঙ্কের মধ্যে বলে যে এ বি সি ক্রমিক সমানুপাতি প্রমাণ করতে বলে, এটা যদি আমাদেরকে প্রমাণ করতে বলে, তোমরা একটু লক্ষ্য করো, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই যে তোমাদের অঙ্কের উত্তরটা হয় এটা আসবে, নতুবা এটা আসবে, নতুবা এটা আসবে। এই তিনটার একটা যে কোনো একটা আসবে, সেটা হবে ক্রমিক সমানুপাতি। যদি আমাদের কোন অঙ্কের মধ্যে চায় যে এ বি সি প্রমাণ করো যে এ বি সি ক্রমিক সমানুপাতি, যদি বলা যায় এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, যদি এখানে আবার বৃদ্ধি করা হয় এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা কি করব একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। যদি বলা যায় এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা কি করব, তখন আমরা করব যে এ ভাগের বি সমান বি ভাগের সি সমান সি ভাগের ডি, এভাবে লিখবো আমরা। একটু লক্ষ্য করো, যদি এ বি সি ডি জায়গায় এক্স ওয়াই জেড এবং আরেকটা এম থাকে বা ফি থাকে, এক্স ওয়াই জেড ফি, তাহলে এর জায়গায় হবে এক্স ওয়াই, ডির জায়গায় ওয়াই, আবার বির জায়গায় ওয়াই, সির জায়গায় জেড, আর ডির জায়গায় হবে ফি। এরকম করে আমাদের অঙ্কগুলো করতে হবে। তোমরা একটু লক্ষ্য করো, যদি অঙ্কের মধ্যে বলা যায় এবিসি ক্রমিক সমানুপাতি, তোমাদের মাথায় রাখতে হবে যে এই তিনটা একটা আসবেই, ঠিক আছে। এরপরে যদি বলে যে আমার এখানে যদি এই তিনটা হয়, এটা আনতে পারো, নতুবা এটা আনতে পারো, নতুবা এটা। আরেকটা জিনিস খেয়াল করো তোমরা, এই যে একটা অঙ্ক আমি এখানে একটা প্রশ্ন বড় করে লিখে রেখেছি, এটাও কিন্তু ক্রমিক সমানুপাতি, এটাও এবিসি ক্রমিক সমানুপাতি। কিভাবে সম্ভব? তখন আমাদের এখানে কি আসে, এ অনুপাত বি, বি অনুপাত সি, বা এ ভাগের বি, বি ভাগের সি, বা বি স্কয়ার সমান এসি আসতে পারে। কথা ক্লিয়ার? এটার উত্তর আমরা এটা আনতে পারি, এটাও আনতে পারি, এটাও আনতে পারি। তার মানে এটাও একটি ক্রমিক সমানুপাতি। তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে থাকে যে নিচের কোনটি ক্রমিক সমানুপাতি, তাহলে এটা একটা ক্রমিক সমানুপাতি। এ কিউব বি কিউব ভাগের এ মাইনাস বি প্লাস সি সমান এ ইনটু এ প্লাস বি, এটাও একটা ক্রমিক সমানুপাতি। তোমরা এগুলা লক্ষ্য করবা। তো আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমরা এখানে কি করব, দেখো এই অঙ্কগুলোর মধ্যে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করি যে যোজন বিয়োজন কখন করব আমরা। যেমন এই অঙ্কের জন্য যদি আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজনের সিস্টেমটা আমি তোমাদের বলে দিতেছি। যোজন বিয়োজনকে ইংলিশে বলে কম্পোনেন্ড ডিভাইডেন্ড।
কিন্তু এখানে দেখো যদি এই অঙ্কের বেলায় আমি সহজভাবে বলতেছি যোজন বিয়োজন যদি আমি এখানে করি, তাহলে আমরা লিখবো উপরের রাশি যোগ নিচের রাশি, আবার নিচে লিখতে হবে উপরের রাশি বিয়োগ নিচের রাশি। দেখছো কিভাবে লিখেছি? আমরা লিখেছি উপরের রাশি যোগ নিচের রাশি, আবার নিচে লিখেছি উপরের রাশি বিয়োগ নিচের রাশি। আবার এই পাশেও একই অবস্থা, উপরের রাশি যোগ নিচের রাশি, আবার নিচে উপরের রাশি বিয়োগ নিচের রাশি। তোমরা একটা জিনিস খেয়াল করো, একেবারে সহজভাবে বলতেছি আমি, একটু খেয়াল করো, একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে, ভালো করে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। দেখো কি হয়েছে, এখানে উপরের রাশি যোগ নিচের রাশি, আবার উপরের রাশি বিয়োগ নিচের রাশি, মানে এখানেও উপরের রাশি প্রথমে, নিচেও উপরের রাশি প্রথমে, কিন্তু উপরে বসবে যোগ হিসেবে, নিচে বসবে বিয়োগ হিসেবে, এটা মাথায় রাখবে। আবার এখানে লিখেছি উপরের রাশি যোগ নিচের রাশি, উপরের রাশি হচ্ছে বি, নিচের রাশি হচ্ছে কত সি। আবার নিচে উপরে লিখছি উপরের রাশি বিয়োগ নিচের রাশি, এটার নাম কি সিস্টেম আমরা এখানে লিখতে পারি যোজন ও বিয়োজন করে, যোজন ও বিয়োজন করে। তাহলে আমরা এটা কি লক্ষ্য করলাম যে যোজন বিয়োজনটা শিখলাম। আবার দেখো তোমরা একটু মনোযোগ দাও, আমরা এই রাশিটা যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করার জন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা এই পাশে, মানে আমরা যে যোজন বিয়োজন করার সময় আমরা দুইটা রাশি থাকবে, প্রথম এবং দ্বিতীয়, মানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ, দুইটা পক্ষ থাকবে, বাম পক্ষ ডান পক্ষের মতো, ঠিক আছে? বাম পক্ষ ডান পক্ষ দুইটা পক্ষ থাকবেই সব সময়, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা এটা থেকে লিখলাম উপরের রাশি যোগ নিচের রাশি, উপরের রাশি বিয়োগ নিচের রাশি, উপরের রাশি যোগ নিচের রাশি, আবার এই পাশে উপরের রাশি বিয়োগ নিচের রাশি, এই পাশেরটা এই পাশে যোজন বিয়োজন, এই পাশেরটা এই পাশে যোজন বিয়োজন। নিশ্চয় আমি তোমরা বুঝতে পেরেছো যে যোজন বিয়োজনটা কিভাবে করতে হয়। এবার আসো আমরা এখন করব ব্যস্তকরণ। ব্যস্তকরণটা কিভাবে করতে হয় প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু শিখে নাও। আমরা যোজন বিয়োজন শেষ করলাম, এবার আসো আমরা ব্যস্তকরণ করব। ব্যস্তকরণের জন্য আমরা কি করব দেখো, আমরা এগুলোর উপর একটা ওয়ান লিখবো। এই আমরা এখানে লিখতে পারি, এখানে ওয়ান লিখবো একটা, নিচে হবে বি ভাগের সি, অর্থাৎ আমরা দোনোটা ভগ্নাংশের উপরে কি লিখলাম, একটা ওয়ান লিখলাম। ভগ্নাংশের উপরে হতে পারে বা যে কোনো রাশির মধ্যে, তুমি এখানে এ আছে সমান বি আছে, ব্যস্তকরণ করলে দোনোটার উপর আমরা কি বসায় দিতে পারি, ওয়ান বসায় দিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা ব্যস্তকরণ মানে উপরে কি বসা দিলাম ওয়ান, আর ব্যস্তকরণের সিস্টেম হচ্ছে দেখো, পরে ওয়ান গুণ করে ফেললে উপরে চলে যাবে বি, নিচে চলে আসবে এ। খেয়াল করছো যে ওয়ান উপরে চলে গেলে কি হবে বি, নিচে চলে গেছে কি হয়েছে এ। আবার এখানে ওয়ান গুণ করে ফেলছি আমরা, ভগ্নাংশটা উল্টে ফেলবো, উপরে সি নিচে বি, অর্থাৎ ব্যস্তকরণে আমাদের এখানে কি আসবে, ওয়ান আমরা গুণ করে ফেললে উপরে চলে যাবে বি, নিচে আসবে এ, আবার উপর ওয়ান গুণ করে ফেললে ওয়ান গুণ করে ফেললে উপরে সি, নিচে চলে আসবে বি, অর্থাৎ সুতরাং বি ভাগের এ সমান সি ভাগের বি। অর্থাৎ ব্যস্তকরণ মানে হচ্ছে যে ভগ্নাংশটা ব্যস্তকরণ করা হচ্ছে, সেই ভগ্নাংশটা সম্পূর্ণরূপে কি হয়ে যাবে, উল্টে যাবে, একেবারে উল্টে যাবে। যেমন ওই বি এখানে ছিল এ উপরে, এখানে এখন এ নিচে চলে গেছে বি, এটাই হচ্ছে ব্যস্তকরণ। এখানে বি উপরে ছিল চলে গেছে নিচে, আবার সি নিচে ছিল চলে গেছে উপরে, এটার নামই হচ্ছে ব্যস্তকরণ। তাহলে আমরা ব্যস্তকরণ বুঝলাম। এরপর হচ্ছে একান্তরকরণ। একান্তরকরণ আমরা কিভাবে বুঝবো, একান্তরকরণ কি দেখো একটু খেয়াল করো, এ ভাগের বি সমান বি ভাগের সি যদি থাকে, এটার একান্তরকরণ আমরা কিভাবে করব। একান্তরকরণ মানে হচ্ছে দেখো একটু খেয়াল করো, এই যে এ জায়গায় চলে আসবে সি, তাহলে সি ভাগের বি, তাহলে বি আর সি জায়গায় চলে আসবে এ, এটা হচ্ছে একান্তরকরণ। এটা হচ্ছে আমাদের জন্য একান্তরকরণ, মাথায় রাখবে। এরপর হচ্ছে দেখো একটু খেয়াল করো, শুধু যদি যোজন করতে বলে, একটা অঙ্কের মধ্যে যদি বলে শুধু যোজন, তাহলে আমরা কিভাবে লিখবো, যদি এই অঙ্কটা বলে যে যোজন করো, তাহলে আমরা লিখবো এ প্লাস বি এবং নিচে বি সমান বি প্লাস সি নিচে সি, অর্থাৎ উপরের রাশি যোগ নিচের রাশি, আর নিচেরটা যেভাবে আছে সেভাবে, উপরের রাশি যোগ নিচের রাশি, নিচেরটা যেভাবে আছে সেভাবে। এটা হচ্ছে শুধু যোজন করতে বললে। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য এই চ্যাপ্টারের অঙ্কগুলা মূল টপিকস। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী তোমরা একটু লক্ষ্য করো, 11.1 অনুপাত ও সমানুপাত অঙ্কগুলো করতে হলে আমাদেরকে আরো কিছু বিশেষ কথা জানতে হবে। সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ বর্গ জানতে হবে। আবার a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা জানতে হবে, আর জানতে হবে a প্লাস বি হোল কিউব এবং a মাইনাস বি হোল কিউবের অঙ্কগুলা সূত্রগুলা জানতে হবে। এটা হচ্ছে বর্ণের সূত্র। এই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা এই চ্যাপ্টারটা সুন্দর করে করতে পারবো। আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি, বেসিক নলেজ গুলা দিয়েছি তোমাদের, এগুলা দিয়ে আমরা যখন অঙ্ক করবো তখন তোমরা, আমি আশা করি তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসের এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।